হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর দেখো, আজ আমি চলে এসেছি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শ্যামখাটুর মন্দিরে। যেদিন শ্যামখাটুর মন্দির ওপেনিং হয়েছিল সেদিন আমি এসেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে, তো পুরোটা ঘুরিয়ে দেখাতে পারিনি। তো চলো, আজকে আমার সাথে ঘুরবে তোমরাও। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মন্দির শ্যামখাটুর, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। আর এই মন্দিরে কিন্তু এখন প্রচুর দূর দূর থেকে লোক আসে দর্শন করার জন্য। তো আমি প্রায় এই নিয়ে 30 বার এলাম, তো কিন্তু একই রকম ভিড় প্রতিদিনই পাই। বিশেষ করে আমি সবথেকে বেশি ভিড় পাই শনি আর রবিবারে। তো যাই হোক, চলো এবার ভেতরটা তোমাদেরকে দেখাবো। যদিও ভেতরে ঠাকুরের ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ নেই, তবু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, দরজা থেকে আরম্ভ করে সিলিং ওয়াল সব খুব কারুকার্যময় করেছে। আর পুরো বাইরে থেকে মিস্ত্রি নিয়ে এসে এইসব করা হয়েছে। তো সত্যি খুব সুন্দর, ভেতরটা এলে কিন্তু তোমাদের মন ভরে যাবে। তো সামনাসামনি যারাই আছো তারাই আসো, দেখে যাও একবার শ্যামখাটুর মন্দির, সত্যিই খুব ভালো লাগবে। আর শ্যামখাটুর ইতিহাস তো তোমরা মোটামুটি এতদিনে সবাই জেনে গেছো, সেটা আর বলছি না। তো যাই হোক, আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। খুব বড় ব্লগটা করলাম না, ছোটোই করলাম। তো চলো এবার একটু নিচে যাব, আর নিচে যেয়ে তোমাদেরকে দেখাবো যে কী আছে। তো রিসেন্ট এখানে দুটো মিষ্টি দোকান করেছে, আর পুজোর কেনার দোকান করেছে, এই দেখো। আর একটা তার সঙ্গে ফাস্টফুডের একটা ভেজ ফাস্টফুডের একটা কাউন্টার করেছে। তো এগুলোই নতুন সংযোজন হয়েছে এই কিছু মাসের মধ্যে। তোমরাও চলে এসো বা ঘুরতে শ্যামখাটুর মন্দির। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।